রোজ সকালে কি টিফিন দেব এটি মনে হয় আমার মতো সব মায়েদেরই একই টেনশন, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, বং ক্যানভাস অ্যান্ড মোর পরিবারের আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি ব্রেডের একটি চটজলদি দুর্দান্ত রেসিপি, বানাচ্ছি ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমে আমি ব্রেডের উপরে পাস্তা এবং পিৎজা সস বাজারেই কিনতে পাওয়া যায়, সেটি আমি স্পুনের সাহায্যে ভালো মতন স্প্রেড করে নিচ্ছি এবং তার উপরে ছোট ছোট কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে টপিংসটা সাজিয়ে নিলাম। আমার ঘরে পনির ছিল, তাই আমি এখানে পনিরও অ্যাড করেছি। আপনারা চাইলে কর্ন, মাশরুম অ্যাড করতে পারেন। টপিংসটা খুব ভালো মতো সাজাতে হবে। টপিংসটা খুব ভালো মতো সাজানো হয়ে গেলে এখানে চিজ কিউবকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি, যেন প্রত্যেকটি ব্রেড পিৎজাতে সমানভাবে চিজ থাকে সেটির কিন্তু খেয়াল রাখবেন। আফটার অল চিজ খেতে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে। চিজ ভালো মতো গ্রেট করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং আবার দিয়ে দিচ্ছি মিক্সড হার্বসটা কিন্তু অবশ্যই দেবেন। এটি দিলে কিন্তু একটি পিৎজার মতন, দোকানে বানানো পিৎজার মতন স্মেল করবে। ভালো মতন সব কিছু দিয়ে দেওয়ার পর ননস্টিক প্যানের মধ্যে কিছুটা বাটার নিয়ে এক এক করে ব্রেড পিৎজাগুলো আমি ননস্টিক প্যানের উপর রেখে দিচ্ছি। এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে এবং ভালো মতো প্লেস করে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা মোটামুটি 5 থেকে 7 মিনিট থাকবে। 5 থেকে 7 মিনিট পর আপনারা যখন ঢাকা খুলবেন, দেখুন কি সুন্দরভাবে চিজটা স্প্রেড হয়ে গিয়েছে এবং ব্রেডটা কিন্তু খুব ভালো ক্রাঞ্চি হয়ে গিয়েছে। আমার মতন করে আজকে বাড়িতে বানিয়ে নিন চটজলদি ব্রেড পিৎজা এবং কথা দিচ্ছি ছোট বড় সকলেই কিন্তু এটি পছন্দ করবেন। সকালে ব্রেকফাস্ট হোক বা ইভিনিং স্ন্যাক্সের জন্য এটি কিন্তু একটি দারুণ রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।